হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে দাদির কিচেনে সয়াবিন দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। রেসিপিটা শুরু করছি। এখানে কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। এখানে কিছুটা মুসুরির ডাল নিয়েছি, সেটা আমি পেস্ট করে রেখেছি। সয়াবিনটা আমি পেস্ট করে নিয়েছি। এখন এটার মধ্যে মুসুরির ডাল পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছুটা গোলমরিচের গুঁড়ো। দিয়ে সাথে আমি অল্প কিছুটা নুন দিয়ে দিচ্ছি। সবগুলি মশলা আমার দেওয়া হয়ে গেল। এখন আমি এটা মেখে নিচ্ছি। এখন এটার সাথে আমি কিছুটা চালের গুঁড়ো, অল্প করে চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এই ঢাকনাটার মধ্যে একটু সর্ষের তেল ব্যবহার করলাম, করে এভাবে মেখে নিচ্ছি। মেখে এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি। এভাবে চৌখুটো করে আমি সেট করে নিলাম। সসপ্যানের মধ্যে কিছুটা জল দিয়ে উনুনে বসিয়ে দিলাম। এখন জলটা ফুটতে শুরু করেছে। জলের উপরে আমি এটা দিয়ে দিচ্ছি বসিয়ে, এটা ভাপিয়ে নেব। উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। 10-15 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম ভাপাটা হওয়ার জন্য। এটা হলে তোমাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দেব। 10-15 মিনিট পর আমি ফিরে এসে ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখো ভাপাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, এটা হাতে লাগছে না। এখন এটা কেটে নেব। ছুরি নিয়েছি, এটা ছুরির সাহায্যে কেটে নেব। তোমরা যে যেরকম পারো সেরকম কেটে নিতে পারো, তবে আমি চৌখুটো করে কাটবো। এটা একটু ঘুরিয়ে নিয়েছি, আমি এখন একটু চৌখুটো চৌখুটো করে কাটবো। সবগুলি আমার তোলা হয়ে গেল। দেখো কি সুন্দর করে তুলে নিয়েছি। তোমরা যে যেমন খুশি তেমনভাবে কেটে তুলে নিতে পারবে। আমি চৌকোটা করে তুলে নিয়েছি। এখন রেসিপিটা রান্না করে তোমাদের দেখাবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ভেজে নেব। এভাবে করে লাল লাল করে ভেজে নিলাম। মুসুরির ডাল আর সয়াবিনের ধোকা কি সুন্দর হয়েছে দেখো। এখন সবগুলি আমি নামিয়ে নেব।
দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, খেতে কতটা সুস্বাদু হবে। মুসুরির ডাল দিয়ে সয়াবিনের ধোকা। কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আস্ত জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে মশলা নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালো করে ভেজে নেব। সয়াবিনের ধোকা করার জন্য এখানে কিছুটা আলু কেটে নিয়েছিলাম, আমি কেটে ভেজে নিয়েছি, নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। সেটা তোমাদের দেখাতে পারিনি, তাই এখন বলে দিলাম। ভাজা হয়ে গেছে, এখন আলুগুলি দিয়ে দিচ্ছি সামান্য নুন। তেল ছাড়তে শুরু করেছে, আমি এখন অল্প করে জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি ব্যবহার করছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ধোকাগুলি ঢেলে দিচ্ছি। কিছুক্ষণ ফুটিয়ে নেব। দারুণ হয় খেতে, তোমরা একটিবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিয়ে দিও। অল্প কিছুটা ঘি, কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।